আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে স্বাগতম সবাইকে। চলে এলাম নতুন আরো রেসিপি নিয়ে আমার নতুন রান্ধন করে। এই যে দেখেন বিকালবেলা হয়ে গেছে গা, আমি একটা ফুলকপি নিয়ে আইছি আর বাজার থেকে ঝাটকা মাছ কিনে নিয়ে আইছিলাম। এই সিম দিয়ে ফুলকপি দিয়ে ঝাটকা মাছের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে খাইতে। এমনি আজকে আমি আপনাকে করে দেখামো। এত ভালো লাগে আপনাকে কইয়া বুঝে হারুম না, আমার কাছে খুব ভালো লাগে। শীতকালীনের মধ্যে আপনার সিম এই সবজিটা আমার খুব পছন্দ, লাউ পছন্দ আমার, কিন্তু আগে বাবু পেটাইছাল পর থেকে আমি খেয়ে পারি না লাউ, কিন্তু এই বছর আবার খেয়ে পারি। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। খালি কিন্তু এই তরকারি না, সাথে কিন্তু বেগুনও ভাজি করুম। আপনারা বেঁকে দেখেন আসলে আজান দিয়ে হালাইছে হন। বিকাল বেলা রান্ধুম, রাইতে খামো গরম গরম তরকারি, গরম গরম ভাত। শীতের দিনে খুবই মজার একটা খাবার। তাহলে প্রথমে আমি সবজিগুলো কাইটা নই। ফুলকপিটা ভালো আছে, মির্জাপুর থেকে আনছি ফুলকপি। মানিকগঞ্জের কালামপুর বলে খুব ভালো ভালো সবজি হয়। বেরহাম যার কাছ থেকে আনলাম, হ্যাঁ আমার কয়ে দিল কি একবারে টাটকা আপনার ফুলকপি দিলাম, সিম দিলাম, তুইলে আনছি। কি চাও? সিম গুনা ভালোই আছে, দেশি সিম। এটা আবার পুঁটি সিম না খালা। বেগুন ডাহান কাইটা নে চাক চাক করে ভাজুম। বেগুন নেহা আবার বেগুন ভাজিটা খুবই পছন্দ করে, নেহার নিগাই বাঁচতাছি। চুলাই জাল ধরে গেছে গা, হন তেলে মাছটি ভাইজা নেই। এই যে ঝাটকা মাছগুলো তরকারি উপরে দিয়ে মোদেরকে একটু হালকা করে ভাইজা নিলাম। আমার ঝাটকা মাছ ভাজা হয়ে গেছে গা, হন তেলে নামিয়ে নেই। মাছ ভাজা গুলা দিয়ে এমন সুন্দর বাসনা বেড়াইছে। এখন তেলে বেগুন গুনা বেজা নেই। ডাকনা দিয়ে একটু ডাইকা দে, শীত দিয়ে যাবো নিকে। এই ঝাটকা মাছগুলো ভাজি করলে এত সুন্দর একটা বাসনা বেরোয়। আমার কাছে মনে হয় কি ইলিশ মাছের থেকে মনে হয় এই ঝাটকা মাছগুলো মনে হয় বেশি বাসনা। অনেকে আছে আবার এগনারে খেকো ইলিশ, মানে খুকা ইলিশ এই নামে কর, কিন্তু আমরা কোনোদিনও কই নাই। মাঝে মাঝে কিছু কিছু জনের ভিডিও দেখি, তখন শুনি যে এরা কইলো খুকা ইলিশ। আর এখন আমার এই রান্ধন করে আপনাকে ভিডিও কেমন লাগে এটা কমেন্টে জানায়েন। আর কয়দিন পর আরো সুন্দর দেখা যাবো, চেরো মুড়া সরিষা ফুল ফুটে যাবো গা, তখন যে কি ভাল লাগবো, মানে অসম্ভব ভালো লাগবো তখন। আমার কাছে খুবই ভাল লাগে এত সুন্দর পরিবেশে রান্ধি। আর মনে করেন যে এখন পর্যন্ত তো রাত মাটিটা নেপছি চুলার পাটটা, এদিকে একটু এরকম হয়েছে। কদিন পর আর একটু নেফা পোছা করলে আর রোদ একটু কম উঠতেছে। দেখেন না আজকে সন্ধ্যা হয় নাই, আসর আজান দিল, তাই কেমন একটা অবস্থা হয়ে গেছে গা, মানে মনে হইতেছে অন্ধকার হয়ে গেছে গা। মাছের তেলে বেগুনটা ভাজলে কিন্তু খুব সুন্দর হয়।
এখন আর ডাইকা দিন না। দেখেন আমার ক্ষেতের আলি গুনে জালে গেল গা, কয়দিন আগেই ফালাইলো। অল্প আছে বাজবান নইছি। আমার বুগাল এখন বইলো আঙ্গ বাড়ি রইলো পুরীর বড় মেয়া, আমাকে দাদার পুরীর বড় মানে বেকের বড়। আমাকে বাপ চাচা রইতেছে গিয়া ব্যয় বোন হইলো 7 জন, তার মধ্যে বেকের বড় হলো হে তেরং ফুবু। আর আঙ্গ ফুবু অনেক সুন্দর সুন্দর গীত গে হারে, আপনি কখন আইবনি আমার বেগুন বাজারটাও নোক, তারপরে শুনাইবনি, তাই না ফুবু? বেগুন গুনে এত সুন্দর সিদ্ধ হইছে, আর বেসা বেসা আনছে, একটা বেগুনের মধ্যে পোকা নেই, নরমের ঠেলায় যেন উল্টানি যায় না। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন তেলে নামে নেই। এখন তেলে ফুলকপির তরকারিটা রান্না নিয়ে করাই যায় তোমার তেল। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচ গুলো যে ভাজলাম তা থেকে বাসনা বেরিয়েছে। ঠিক আছে, এখন তেলে বাদ বাকি মশলা দিয়ে দিই। জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মশলাটা ভালো করে কষে নিই। মশলাটা ভালোভাবে কষে নিছি, এখন দিয়ে দিই মুকাইটা ধুয়ে রাখা ফুলকপি আর সিম। ডাক্তারটা ডাইকা দেই, তাড়াতাড়ি সিদ্ধ যাবে নিগে। এখন তরকারি কষাইতে কষাইতে আঙ্গ ফুবু আমনে গো মাঝে দুইটা গীত গাইবো, শুনেন। আগে কারামলের কোন আলতা দিলাম মেশি দিলাম পায়, নশা মিয়া সায়া দেহ কেমন দেখা যায়, নশা মিয়া হাসিল কানা মিয়া কান্দিল, কি সুন্দর নশালো, 80 টাকার খাসিল রান্দা কলম বাসিল, বিয়ার কেন এত রেত উলুলো, এত রান্দা কলম বাসিল, বিয়ার কেন এত রেত উলুলো, আদা তুলুম ফানা ফানা বইয়ের কুলে কানসা শোনা, ই পুলাই কান্দে এলো মায়ের কুলে যাইবেন, মাই তো নয় না পুলাই তো সারে না, উহা উহা জলদি খাতে জলদি ফুল, খালার বিয়া সমুদ্র, খালা গো খালা ডালা কিনে দাও, এই ডালা যে বালা না কলসি কিনে দাও, কলসির ভিতরে দুরা সাপ গুম গুম করে, ওই বাড়ির ফজলুর বাপে দাড়ি মুসার পারে, আত্মি আসে জামুর জুমুর গুড়া আসে লাফে, তাইরে তলে কোন গোলামের বেটায় দখল করবার আসে। আর কমো কোন আপনি যেটি পারুন। ব্যাগ গেছে মাছের ব্যাং নাচের, সোনার বাবি কেন্দ না বেছে, বোমের ভিতরে আওলা সেল ছিটকি পকে খায়, সোনার নাগাল বেড়া বিয়ে করতে যায়, বাবি গাবের বেশি খাবি
দুবলার মধ্যে গড় দিলে চাকুরে জামাই পাবি কারল বেশি করল্লা বোনের জামাই কুলদরা বোনের নিগা আনছুন কি পান সুবেরি আয়শালা তোর কান মুসুরি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, হাততালি। নাই শুন না তাহলে ওই যে ফিরে নেনে বহুন আপনার সারা তো এটা ভালো লাগতেছে না মামা, তাহলে কি ওঠা পাই নাই? এমনি রাস্তায় বেড়ে লড়ার অভাব নেই কে, আর কোনখানে যাইবার গেলে লড়া পাওয়া যায় না। কে তরকারি কষানো হয়ে গেছে, গাতেও ঝুল দিয়ে দি। তরকারি ঝুল ফুটে গেছে, গাহান বেই যারা খায় এই যে ঝাটকা মাছটা দিয়ে দিম। না উপর দেখুন একটু ধনিয়া পাতা দিয়ে দিন। আমার ফুলকপি সিমের তরকারি হয়ে গেছে, কখন তেলে নামিয়ে নিই। এই যে আমার দুইটা তরকারি কত সুন্দর হয়েছে দেখেন, ফুলকপি আর এই ঝাটকা মাছের তরকারি দোয়া উঠতেছে, এটা ভাত খেতেছে কি মজা লাগবো। আর এই যে বেগুন ভাজিটাও দেখলেনই তো, আমার দুইটা তরকারি কত সুন্দর হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে গা, রাত করে বেঁকে মিলে একসাথে খামো। আজকার ভিডিও বাড়ামো না। আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।